হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রুবাইয়াস টিনি ওয়ার্ল্ড। সো আজকে আমি আপনাদের সাথে আমার ডেইলি লাইফের একটা দিন শেয়ার করব। তো সকালবেলা অফিসে গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে মেল চেক করা। আমি আগে ল্যাপটপটা ওপেন করেই মেলগুলো চেক করি। আর আমি অফিসে একটু আর্লি চলে যাই, লাইক আমি যাওয়ার 30-40 মিনিট পর সবাই আসা শুরু করে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আমার আসলে এখন নর্মালি কোনো ভিডিও করাই হয় না, আর যদি ভিডিও করিও তাহলে সেটার এডিট করে আপলোড করা হয় না। বাট আজকে হঠাৎ মনে হলো যে একটা র্যান্ডম ভিডিও বানাই। অফিসে এখনো সবাই এসে পৌঁছায়নি, এই ফাঁকে আমি একটু ফাঁকা ময়দানে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ সবাই আসলে একটা গ্যাদারিং হয়ে যায়, তখন আসলে ভিডিও করার ওই কমফোর্ট জোনটাও পাওয়া যায় না। আমাদের অফিসটা 28 ফ্লোরে, আর এখান থেকে উপরের ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছিল, সেটা হয়তোবা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। মনে হয় যেন এখান থেকে পুরো ঢাকা শহরটাই দেখা যায়। আর আমাদের অফিসের বিল্ডিংটা এখন পর্যন্ত বাংলাদেশের হাইয়েস্ট হায়ার বিল্ডিং, এখন পর্যন্ত এর উপরে কোনো বিল্ডিং হয়নি। তো এই তো আমি আবার কিছু কাজ কমপ্লিট করার জন্য বসে পড়লাম। দেন মিড মর্নিং এ এক কাপ কফি খেয়ে মাথাটাকে একটু ঝালাই করে নিলাম। তারপরে কিচেনে গিয়ে দেখি পাইনাপল লেবু দিয়ে চা বানাচ্ছে, মানে এই চাটা উনি রেগুলারলি খেয়ে থাকে। সাডেন দেখি যে আমার বসের মেয়ের অফিসে এসেছে। ওরা আমাদের অফিসে আরো আগেও এসেছিল, কয়েকবার ট্যুরও দিয়েছি আমরা একসাথে। সো ওদের সাথে একটা অন্যরকম রিলেশন আমাদের। দেন আমরা লাঞ্চ টাইমে লাঞ্চ করার পরে চলে গেলাম একটু রুফটপে, 40 তলার উপরে। সেখানে গিয়ে আমরা একটু সেলফি তুলছিলাম, ভিডিও করছিলাম। অনেক বেশি বাতাস ছিল ওই দিন। ভিডিও দেখে অনেকেই হয়তো বলবেন যে অফিসে কোনো কাজ নেই, সারাদিন শুধু সেলফি তুলে আর ভিডিও করি। আসলে ব্যাপারটা এরকম না। আমাদের সারাদিন কাজের মাঝখানে যে 5-10 মিনিট রিল্যাক্স টাইম পাই, সেই টাইমে আসলে ভিডিওগুলো করা। আর নর্মালি এখন আমার কোনো ভিডিও করাও হয় না, খুব একটা ভিডিও আমি এখন আপলোডও দিই না। আজকে হঠাৎ করেই মন চাচ্ছিল যে একটা ভিডিও করি। তো এই তো বাকি কাজ শেষ করে বিকালে একটা কফি খেয়ে আমি চলে গেলাম অফিস থেকে আড়ংয়ে একটু টুকিটাকি শপিং করার ছিল। তো শপিং করার পরে আমি জলদি বের হয়ে গেলাম, কারণ হচ্ছে গিয়ে আমার ঠিক অফিস শেষ হওয়ার মুহূর্তটা খুবই ক্রেভিং হয়। আর সেই ক্রেভিংটা হচ্ছে গিয়ে কতক্ষণে আমি আমার ইজান সোনাকে একটু ধরতে পারবো, আদর করতে পারবো। যারা আসলে ওয়ার্কিং মম অ্যান্ড যারা অনেক ছোট বেবিকে রেখে অফিসে জয়েন করতে হয়, তারাই আসলে এই ক্রেভিংটা বুঝে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।